সকালে বাজার সেরে বাড়ি ফেরার পথে এক নারী কণ্ঠ শুনে আমি বেশ স্তম্ভিত হয়ে পড়লাম। রাস্তার মাঝখানে তো দেখি ঘাড় ঘুরিয়ে উস্কো খুস্কো চুলের কাঁচা পাকা মেলানো মেশানো মৌলিক পোশাক পরিহিত অবস্থায় এক প্রৌঢ়া ফোন ধরে আছেন এমন এক ভঙ্গিমাতে ফোনের ওপারে কোনো এক কাল্পনিক মানুষকে তিনি বলছেন, তোর বাপের পরিচয়টা পরিচয় আর তোর মায়ের পরিচয়টা পরিচয় নয়। হাতে সময় ছিল না মোটে, সময় থাকলেও কাটিয়ে দিতাম। পাগলে কি না বলে, পাগলে কি না বলে, ছাগলে কি না খায়। পিতৃতন্ত্র হলো এমন এক সামাজিক ডেস্ট্রাক্ট যেটায় পুরুষরাই যাবতীয় আধিপত্য এবং সুবিধার ক্ষমতাসীন হবে। এমন গড়াতে কেই বা থাকতে চাই বলুন? তাই মা যখন দাদাকে প্রতিদিন পেটি পিস্তা দেয় তখন বোন আর প্রশ্ন করে না, কারণ বোনেরও তো কিছুদিন পরে একটা ছেলেই হবে। তাই বাবার থেকে মা অনেক বেশি পিতৃতান্ত্রিক। সমাজকে লোকানো হলো নারীর ঋতুস্রাব জন্মের অন্যতম কারণ। ট্যাবুর অছিলায় অস্পৃশ্যতা অভ্যাস করা হলো। বাড়ি থেকে বেরোনোর সময় নারীকে গায়ে চাপাতে বলা হলো ওড়না। রাত্রিরে বাড়ি ফেরার সময়সীমা বেঁধে দেওয়া হলো। এমনকি ধর্ষিতা হওয়ার পরেও দেখা হলো তার ড্রেস, জুটল তার চরিত্রের শংসাপত্র, প্রশংসাপত্র। ছোট্ট শিশুরে ফলে কি স্বভাব পোশাক জানতে চাস? পুরুষতন্ত্র ঝোপ বুঝে কোপ হচ্ছে কালো তোর আকাশ। সেই নারীকেই আবার কেউ ভালোবাসে, মনে মনে দেবীর স্থান দেয়। নারী তার কাঁধেই মাথা রেখে আকাশের তারা গুনে গান গায়। জুতো সেলাই থেকে চণ্ডীপাঠের সংসারের নিয়ম ভাঙা সংসারে যাবতীয়টুকুই গুছিয়ে ওঠে। আর তার প্রেমিক পিতৃতন্ত্রের জন্য একজন নারী যতখানি অপ্রেসড, তার থেকে অনেক বেশি অপ্রেসড একজন সাম্যবাদ অভ্যাসকারী পুরুষরা। তাই মদ, গাঁজা, সিগারেট, ওয়ান নাইট স্ট্যান্ড, নাইট আউট, পার্টিজ, পলিগামাসনেস, এই সব কিছুই পিতৃতন্ত্রের হাতই মজবুত করে, সেটা আপনি যে লিঙ্গেরই হন না কেন। আজকের মতো মুলতবি থাক। অনুযোগ, অভিযোগ, অনুভূতির জন্য আমাদের কমেন্ট বক্স খোলা রইল। আর যে কথাটা কখনোই বলা হয়ে ওঠে না, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি ভালো লাগে। আপাতত চলি, টাটা। আমি স্বপ্ন দেখি একদিন চির সাম্যের ফুলে ধন্য হবে মানুষের দেয়া রক্ত, মানুষের দেয়া স্তন্য।